কিছুদিন আগে আমাকে একটা ছেলে জিজ্ঞেস করছে, ভাই তোর মুখটা এত ফর্সা, তোর নারকেল গাছটা কালো নয় তো? বালের ছেলে আমি তোমাকে উত্তর দিচ্ছি, সিস্টেম পার দেंगे। প্রথমত বলি, এটা কোনো পোড়া পাউরুটি নয় যে পুড়িয়ে মালটাকে কালো করব। জিনিসটা কালো, এটা স্বাভাবিক। ভগবান বলে গেছে যেখানে এক্সট্রা কাজ হবে সেখানে কিন্তু এক্সট্রা কালার লাগবে। তো তিনটে কারণে তোমার কালারটা এরম হতে পারে। প্রথমত হচ্ছে হরমোন টেস্টোস্টেরন, দ্বিতীয়ত ঘর্ষণ ফ্রিকশন, আর তৃতীয়ত হচ্ছে বংশগত, সেটা তোমার পার্সোনাল। প্রথমটা কি বলেছিলাম যে হচ্ছে টেস্টোস্টেরন। তো তোমার লিঙ্গ আর তোমার ওই স্ক্রোটাল ওর মধ্যে টেস্টোস্টেরন বেশি কাজ করে। তো সেই কারণে ওখানে মেলানিন মানে কি না, ত্বকের যে রং তৈরি করার পারফরমেন্স সেইটা ওখানে বেশি থাকে। তো সেই কারণে ওই জিনিসটা একটু গাঢ় কালারের। দ্বিতীয় কি বলেছিলাম যে ঘর্ষণ। তো তোমরা যে এই যে হাঁটছো দৌড়াচ্ছ, ওর সঙ্গে সঙ্গে ওগুলোও কিন্তু দৌড়াচ্ছে তোমার তিনটে অংশ। তো সেখানে যে ঘর্ষণ লাগছে, এই ঘর্ষণের কারণে ওখানে ত্বকটা কিন্তু গাঢ় হচ্ছে, আর গাঢ় হওয়ার কারণে ওখানে জিনিসটা কালো হয়ে যাচ্ছে। তো এই সমস্ত ঘর্ষণের কারণে তোমার বগল বলো আর হচ্ছে তোমার নিচের তিনটে অংশ বলো, এই জিনিসগুলো কালো হয়। এছাড়াও তুমি যে এই যে পিচকারি নিয়ে হোলি খেলছো, এই সমস্ত কারণেও কিন্তু হয়। আর একটা কি বলেছিলাম যে জেনেটিক্স, বংশগত। তো কোনো কোনো মানুষের এখন কি স্বভাবগত সেন্সিটিভ জায়গাগুলো একটু কালোই হয়। এছাড়াও রয়েছে বয়স সন্ধির পরে কিন্তু যৌনাঙ্গের রংটা একটু কালো এবং গাঢ় হয়। তাছাড়া তো রয়েছে তোমার ময়েশ্চার, সোয়েটিং, এই সমস্ত জিনিসগুলো থাকে। তো এই সমস্ত কারণে তোমার রং কালো হতেই পারে। তো শেষে একটা কথা বলি যে রং নয়, পারফরমেন্সটাই আসল। পারফরমেন্স দেখে বিচার করতে হয়। আর এই ব্যাঞ্চোর ছেলেকে একদিন দেখাটা হোক, ওর একদিন কি আমার একদিন।